উঠতে পারছি না, আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায়। আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা, তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে, পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো, এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে, এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। আর এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে, একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। আচ্ছা, কে কে ছিল ওই সময়, কে কে ছিল দিদি? ওর অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টায় এসছিল। আপনার সঙ্গে শেষবার কখন কথা হয়েছিল? রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব। ও তো 1-1.5 বছর আগে ওর একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না, আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাইরে থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, চঞ্চলের মাইন্ডটা ঠিকঠাক ছিল না। 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে, হয়তো মনটা ভালো নেই। ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো, তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল। একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে।